আজরাইল কয় আল্লাহ আপনি চিরঞ্জীব আর আমরা 60 জন আছি, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ কয় তুমি বাদে ইসরাফিল সহ ধ্বংস করে দাও। ফেরেশতাদের সরদার জিবরাইল সেও ধ্বংস হয়ে গেল, যিনি সিংহায় ফুঁক দিল সেও ধ্বংস, মিকাইল ধ্বংস, বাকি রইল হলকে। আরো জোরে আল্লাহ কয় আজরাইল রে কে বাকি আছে? আজরাইল কয় আল্লাহ আপনি চিরঞ্জীব আর আমি আজরাইল। আল্লাহ কয় আমি কি কইছি? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, তুই আসত করে। আমি না বললাম সব ধ্বংস হবে রে, তুই কেন দাঁড়ায় আছস? আজরাইল কাঁপতে শুরু করবে আর চিৎকার দিতে থাকবে, মালিক আমারে কি ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ আমারে ছেড়ে দেওয়া যায় না, আপনার হুকুমে আমি সব ধ্বংস করলাম, আমারে কি ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ কয় আমি বলছি কিছুই থাকবে না, সব ধ্বংস হবে, তুইও ধ্বংস হবি। আজরাইল চিৎকার দিতে থাকবে। আল্লাহর নবী বলেন সেদিন যদি কোনো প্রাণী কোনো বেঁচে থাকতো তাহলে আজরাইলের চিৎকারে মানুষ সব মারা যেত। কি বুঝলেন? এমন ভাবে চিৎকার দিবে আর কাঁপতে থাকবে আর বলবে মালিক আপনি যে আমারে ধরবেন আমি জানতাম না। আল্লাহ কয় তুইও ধ্বংস হবি। আজরাইল কয় আল্লাহ সব ধ্বংস আমার দিয়া করাইলেন, আমারে কেমনে ধ্বংস করবেন? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করবে। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ধ্বংস করে দিবে। বলুন তো দেখি এখন কে আছে? আর জোরে বলেন কে? ঈমানের আওয়াজে বলেন কে? আমার মালিক আছে গো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, সব ধ্বংস। যিনি বাকি আছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আরশের মালিক বেঁচে আছে গো। উনি তো চিরঞ্জীব, উনার জন্ম নাই মৃত্যু নাই। আল্লাহ কেউরে জন্ম দেয় না, মালিক জন্ম নেয় না। সুবহানাল্লাহ। মালিকের সমকক্ষ কেউ আছে? কথা হয় না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম দেই না, জন্ম দেইও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আমার সমতুল্য কেউ নাই। আমার মালিকের ঘুমও নাই। আল্লাহর ঘুম আসেনি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। এ মালিক ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই গো, মালিক ঘুমায়ও না। মালিকের খাওয়ার নাই, মালিক জন্ম নেয় না, মালিক জন্ম দেয় না। সব ধ্বংস করে দিল। এবার মালিক একা বসে বসে বলে, আল্লাহ সেদিন বলে লিমানিল মুলকুল ইয়াউম, এ পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? দুনিয়ায় তোদেরকে ক্ষমতা দিয়া পাঠাইছিলাম, আমি ক্ষমতা দিছিলাম। কিছুদিনের ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। আমি আল্লাহ কিছুদিনের জন্য একটা চেয়ার দিছিলাম, এটা ছাড়তে ছাড়তে 16 বছর নিছস। আমি আল্লাহ ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া পরীক্ষা করি। কথা হয় না? হ্যাঁ কথা হয় না? না কলজাত লাগছে আপনারা? কলজাত লাগলে কলজা গা করে লাইতে পারে। আমি পারি কলজাত লাগলে কি করতে পারি? কলজা গাও করতে পারে, ছিদ্র করে লাম একবারে কলজা। আপনারা যদি কলজাত লাগে আমার কিতা করার আছে? আমি কইতাছি না, আল্লাহ কইতাছে। আল্লাহ নিজে ডাক দিব লিমানিল মুলকুল ইয়াউম, রাজা বাদশারা কো দারাস না। আর কোন কোন শব্দ আছে তখন নাই তো, কেউ নাই, সব মাইরা লইছে। মাইরা আল্লাহ একলা, এখন আর কেউ নাই। আল্লাহ নিজে কয় তোরা কো, তোরা যে বড় বড় কথা কইছস, তোরা বড় বড় বক্তব্য দিছস, আমার জমিনে তাইকে আমার নাফরমানি করছস, আমার খাইয়া আমার বিরোধিতা করছস, দাঁড়া দাঁড়ায় কথা কও। কেউ নাই, শব্দ বন্ধ সব। কারণ আল্লাহ সব শেষ করে দিছে।
ডাক দিবি কোথায় রে রাজা বাদশারা দাঁড়া। ফেরাউন্নারও ডাকবো, ফেরাউন্না রে আমি তোরে রাজত্ব দিছিলাম 40টা বছর, কোনদিন তোর একটা খাসিও দিতে দেই নাই, সর্দিও দেই নাই। কত বছর? 40 বছরের ভিতরে ক্ষমতা দিছে 400 বছর। কত বছর? এত বড় ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। নমরুদে ক্ষমতার অপব্যবহার করছে, সাজ্জাদ ক্ষমতার অপব্যবহার করছে, আবু জাহেল ক্ষমতার অপব্যবহার করছে, বুশ ক্ষমতার অপব্যবহার করছে, ট্রাম্পেও ক্ষমতার অপব্যবহার করছে। কথা হয় না? আর নেতানিয়াহু এতল সীমা লঙ্ঘন করছে। কথা হয় না? দি ওয়াং সাং সুচিও কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে, সাওয়ালা মুদ্দাও কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে। কথা হয় না? আমাদের আফা ক্ষমতার অপব্যবহার করছে। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় ক্ষমতা দিছি রে, ক্ষমতার অপব্যবহার করবি না। সম্মান দিয়া চেয়ারে আমি বসাইছি, সম্মান পাইয়া যদি চেয়ারে বৈশা উল্টা পাল্টা করস, আমি মালিক যে সম্মান দিয়া চেয়ারে বসাইলাম সেই চেয়ার থেকে জুতা দা ফিরাইয়া লামাইতে পারি। পৃথিবীর বহু বাদশাদেরকে আল্লাহ জুতা পিটাই করছে, জুতা পিটাই করছে। এর মধ্যে 1 নম্বর হইল নমরুদ্দা। কথা হয় না? এরপর হইল বুশ। আমাদের প্রজন্মে যারা বুশ চিনছে, কিন্তু এরপরে যারা বুশ চিনে না, বুশও কিন্তু জুতা দা বাইরেছে। সাংবাদিক আমরার আফারও বাইরে তো কিন্তু উপর দিয়া গেছে গা, নিচে দিয়া যায় নাই। ভবিষ্যৎ যারা চেয়ার পাইয়া উল্টা পাল্টা করবা, উপর দিয়াও যাইতে পারবা না। সাবধান হয়ে যাও, কারণ ক্ষমতার বাহাদুরি মালিক পছন্দ করে না। কেউ যদি অহংকার করে, আমার মালিক বলে এটা আমার চাদর নিয়ে হেটানাটানি করে। অহংকার শুধু একমাত্র আল্লাহ করবে। বাকি কেউ যদি অহংকার করে, মালিক কয় আমার চাদর লইয়া টানাটানি করিস না। যুবক ভাইরা আমারে বলেন তো দেখি, পৃথিবীর কোন শাসক জুলুম করে টিকে থাকতে পারছে? আপনারা একটু চার্জ করে দেখেন, গবেষণা করেন, পৃথিবীতে যারা জালেম ছিল তাদের শেষ পরিণতি ভয়ঙ্কর। সবগুলোর পরিণতি শেষে ভয়ঙ্কর। বাস্তব না বাস্তব?